ঘুম থেকে উঠে জানলার পাশে বসে বসে ব্রেকফাস্ট করছিলাম আর দেখছি বাইরে তুষার পড়ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। আজকে ছিল একদম লেজি একটা ডে। বাইরে অনেক বেশি ঠান্ডা পড়ছে, বেড থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না। রান্না বান্নাও করা লাগবে না, কালকে ওয়েদার দেখে রান্না বান্না করে রেখেছিলাম। তাছাড়া আজকে বিকেলে আমাদের দাওয়াতও আছে, কিন্তু বাইরের ওয়েদার দেখে ভাবছি দাওয়াতে যেতে পারবো কিনা। নিচে কাজ শেষ করে উপরে চলে এসেছিলাম রেডি হওয়ার জন্য, আর উইন্ডোটা ওপেন করে দেখতেই দেখি বাইরে এত বাতাস ছিল, তবে স্নোফল বন্ধ হয়ে গিয়েছিল। আর আমাদের এদিকে তেমন একটা পড়েনি, অন্যান্য জায়গায় পড়েছিল বেশি। এনিওয়ে আমরা অন টাইমে চলে এসেছিলাম, তবে আমি গাড়িতে বসে আছি এখনো, কারণ ইন্তিহা ঘুমিয়েছিল আর আরো কিছুক্ষণ ওয়েট করব, ও উঠলে তারপর বের হব। ওর বাবা কখনোই ওকে শান্তিতে ন্যাপ নিতে দেয় না, আজকেও ঠিক উঠিয়ে নিয়ে চলে এসেছে। তার মানে আজকে পার্টিতে আমাকে খুবই বিরক্ত করবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে, আজকে ওর মুড একদম অফ ছিল আর পুরো পার্টিতে আমাকে খুবই বিরক্ত করেছে। পরে আমি নোটিস করেছিলাম ওকে যে আমি ড্রেসের সাথে একটা টি শার্ট পরিয়েছিলাম, এটার জন্য ও বাসায়ও খুব রাগ করছিল, যদিও আমারও পছন্দ না এভাবে পরানো। কিন্তু বাইরে অনেক ঠান্ডা আর ও উপরে জ্যাকেটও পরতে চায় না। পরে বাসায় এসে খুলে দিয়েছিলাম, কারণ বাসায় অনেক মানুষ ছিল, গরম লাগছিল অনেক। এনিওয়ে আমরা যখন অ্যাপিটাইজার নিচ্ছিলাম তখন আমাদের সুইট 16 প্রিন্সেস নিচে নেমে আসছিল। লুক এট হার গ্রেস, শি ইজ লুকিং স্টানিং। বার্থডে থিম ছিল ডার্ক পার্পল, ওর পার্পল পরার ইচ্ছে ছিল আর সবাই যে যার মতো পরেছে। আমি ম্যাজেন্টা পরেছিলাম, ইন্তিয়াকে হট পিঙ্ক পরিয়েছিলাম। এই তো তারপর সবাই একে একে এসে ওর সাথে ছবি তুলছিল। আমি তো ইন্তিয়ার জন্য আজকে ছবিই তুলতে পারছিলাম না, ও আমাকে এত বিরক্ত করছিল। ছবি তোলার জন্য দাঁড়ালেই ও কান্না করছে, ওর বাবার কাছেও যাচ্ছিল না, কারোর সাথে কথা বলছিল না। যদিও আমার অনেক ইচ্ছে ছিল আজকে ওর সাথে কিছু ছবি তোলার, যার জন্য আমি ড্রেসটা পরেছিলাম। আমার সাথেও আজকে 2 দিন বাসায় এই ড্রেসটা ট্রায়াল দিচ্ছিল, কিন্তু আজকে ফাইনাল ডেতে ও মানে সবকিছু ম্যাচড আপ করে দিয়েছে। পরে আমি ওর টি শার্টটা খুলে দিয়েছিলাম, এরপর একটু একটু ঠান্ডা হয়ে আসে, বেবিদের সাথে খেলা করছিল, কিন্তু ছবি তোলার জন্য রেডি ছিল না। ও ছবি তুলতে এত বেশি পছন্দ করে না। আমাদের একটা ফ্যামিলি পিকচার হয়তো ভালো এসেছিল, এছাড়া আমাকে আর রানাকে তো একসাথে ছবি তুলতে দেয় না, কথাই বলতে দেয় না, এত জেলাস ফিল করে। আর ইন্তিহার সাথে তো আমার ফুল পিকচার তোলার প্ল্যান ছিল, কারণ এই ড্রেসটা আমার বেবি শাওয়ারের ড্রেস ছিল। কিন্তু আজকের ওয়েদারটাও এত বাজে ছিল, কোনো কিছু প্ল্যান মোতাবেক হয়নি। তাই উইন্টারটা একটু যাক, সামার আসুক, তখন আবার ওর জন্য একটা ম্যাজেন্টা ড্রেস কিনে ছবি তুলবো। এখানে আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি কি অনন্ত জলিলের মতো কষ্ট করে তোমার বেবি বামটা আটকে রেখেছো। জোকস অ্যাপার্ট, এনিওয়ে এখন দেখাই সবাই কিভাবে গল্প করছে। লিভিং রুমে বসে সবাই গল্প করছিল, কারণ আজকে কোজি একটা ডে ছিল, সবার গল্পই করতে ইচ্ছে করছিল, তবে আমি ছাড়া। আমার মেয়ে যেহেতু ছোট, ওর সাথে আমার একবার উপর নিচে করতে হয়। আর যখন কিনা আমি একটু রিল্যাক্সে বসি গল্প করার জন্য, তখন আমার হাজবেন্ড বলে ওকে খাতাম, টাটা, বাই বাই, চলো বাসে চলো। এদিকে ডিনার সার্ভ করে দিয়েছিল, আমি ইন্তিয়াকে নিয়ে এখানে বসেছিলাম, আর ওদিকে বাচ্চারা কেক কাট করে ফেলেছিল। ইন্তিয়া তো হ্যাপি বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড, আর ক্যান্ডেল ফু দিতেও অনেক বেশি পছন্দ করে। তো ওকে নিয়ে দৌড়ে এসে বললাম তোমরা ইন্তিয়াকে রেখে কেক কাট করে ফেলেছো। ওরা বলে ও নো, চলো তাহলে আমরা আবার কেক কাট করি। তো ওরা আবার কেক কাট করে ওকে খাইয়ে দেয়। আসলে ছোটবেলায় আমরাও কেক কাট করার জন্য এক্সাইটেড হয়ে যেতাম, আর কেকের সবচেয়ে সুন্দর পিসটা খাওয়ার রাইট তার বেশি থাকতো যার বার্থডে হতো। বাংলাদেশের কেক কিন্তু অনেক মজার, ওইরকম কেকের টেস্ট আমি এখানে কোথাও পাইনি। সবার ডিনার করা শেষ হয়ে গিয়েছিল, আর এদিকে পান আর ডিজার্ট সার্ভ করে দিয়েছিল। সবাই আড্ডা দিচ্ছিল, আর আমরা সবসময়ের মতো একটার মধ্যে বের হয়ে গেলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।